আজকে ভীষণ ঠান্ডা পড়েছিল, তাই সব বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে একটা ছোটখাটো করে পিকনিক হয়ে যাক। বলতে না বলতেই কিন্তু মাংস এসে হাজির। এবার মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এদিকে আগেই কিন্তু আমরা মাংসের সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। আজকে নতুন স্টাইলে মাংসটা রান্না করব, তাই সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিলাম। মাংস মাখানো শেষ। এইবার একটা পরিষ্কার গাবলায় সম্পূর্ণ মাংসটাকে উঠিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। আর এইদিকে আমি শুকনো খড়িগুলো দিয়ে উনুনটাকে ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যারা যারা মাংসে আলু খেতে পছন্দ করো তারা একটা লাইক করে যাও। এবার ভাজা আলুর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। এইদিকে মাংস রান্নার আনন্দে বন্ধুটি নাচানাচি করছিল। মাংস কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস কিন্তু এখন ভালোভাবে কষে গিয়েছে। মাংস কষানো শেষ হতে না হতেই কিন্তু সুজন বাটি নিয়ে হাজির। আর এখানে রাধুনি রেগে গিয়ে কিন্তু সুজনকে খুন্তি দিয়ে মারতে গেল। অবশেষে সুজনের কাছে হার মেনে রাধুনি সবার জন্য গরম গরম কষানো মাংস উঠিয়ে দিল। সুযোগের সদ্ব্যবহার করে আমিও কিন্তু মাংসটা টেস্ট করে নিলাম। মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে। মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাংসটাকে নামিয়ে নিতে হবে। মাংসটা নামিয়ে বসে পড়লাম খেতে। আজকের মেনুতে ছিল মুড়ি আর মাংস। এটা ছেলেদের পিকনিক বস। খাওয়া দাওয়া শেষ হওয়া মানেই কিন্তু পিকনিক শেষ নয়, তাই খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে নিলাম। এদের সাথে সাথে আমিও কিন্তু ডিজে গানে একটু নেচে নিলাম। তোমরা যারা যারা এই ঠান্ডার সময় পিকনিক করতে ভালোবাসো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাত অনেক হয়ে গিয়েছে, এখন বাড়ি যেতে হবে। তো আজকের ব্লগ এত দূরই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।